আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে LDM 79-এর 33তম ক্লাস, এবং আজকে আমাদের প্রবলেম সলভিং, এসইওর প্রবলেম সলভিং এবং রিভিউ ক্লাস, তৃতীয় তৃতীয় সলভিং ক্লাস। তো আপনাদের আশা করি আপাতত কোনো প্রবলেম আর কি নেই। শুধুমাত্র এক আপুর সমস্যা ছিল, আমাকে কিছু আপাতত বলেননি। তো উনি যেহেতু কিছু বলেননি, আমাকে নকও দেননি আপাতত। তো আপনাদের প্রবলেম আর কি, তাহলে কিছু বলছি না। তো এখন প্রথমে আমরা এক্সাম নিয়ে কথা বলি। তো আমরা এখনই মাত্র এক্সাম ডেট ফিক্স করলাম। তো আপনাদের ফাইনাল এক্সাম ডেট হবে আমাদের 27, সোমবার, 27 তারিখ। 27 মানডে, ঠিক আছে? মানডে, আম, জানুয়ারি 27। জানুয়ারি 27 মানডে, 2025। ক্লাস টাইম যেভাবে আমাদের আগের বার হয়েছিল, সেই একইভাবে আমাদের এক্সামগুলো হবে। তো এইটি নিয়ে আমাদের কিন্তু কোনো রকম কনফিউশন নেই। ওকে, তাহলে আমাদের এক্সাম কবে? জানুয়ারি 27 তারিখ, ঠিক আছে? এটুকু কিন্তু আমাদের কোনো কনফিউশন নেই। তো এখন আমাদের কথা হলো যে আমরা আসলে কি কি আর কি করব, এটা একটু দেখি। আমি যেভাবে আর কি করি, ফাইনাল এক্সামের একটি শিট বানিয়েছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করি, যে ফাইনাল এক্সামের মধ্যে আমাদের গাইডলাইন আর কি 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 থাকবে। তো ফাইনাল এক্সামের আমাদের সময় হলো 2 ঘন্টা, ঠিক আছে? এবং পূর্ণমান হলো আমাদের 180, ঠিক আছে? ফুল মার্কস হলো 180, এবং পাস মার্ক কত? 100, ঠিক আছে? পাস মার্ক হলো 100। তো টপিক কি? টপিক হলো এই পর্যন্ত যা যা পড়েছেন সব, প্রথম ক্লাস থেকে শুরু করে সকল বিষয়ের উপর যা যা করেছেন সবই কিন্তু আপনাদের টপিকে থাকবে। পরীক্ষা আগের মতো গুগল শিটস এর মধ্যে হবে, ঠিক আছে? বেশিরভাগ প্রশ্ন আমাদের মাল্টিপল চয়েসের মধ্যে হবে, এবং আগের মতো ছোট রিটেন কোশ্চেন থাকবে, এবং আপনাদের পরীক্ষার যে নম্বর সেটা কিন্তু শেষে যোগ করে দেওয়া হবে। সুতরাং আগের মতোই আপনাদের যদি আর কি নাম্বার যোগ না করা হয় সেই টাইমে চিন্তা করার কোনো কারণ নেই। এবার রেজাল্ট পাবলিশও হবে, এবং রেজাল্টটা কিন্তু থাকবে, ঠিক আছে? তো রেজাল্ট আপনাদের যে মার্কস যেটা আছে, যখন শো দিবেন, শো রেজাল্ট দিবেন, তখন কিন্তু আপনার যে মার্কসটা দেখা যাবে, এটা কিসের মার্কস? এটা কিন্তু আপনার MCQর মার্কস, ঠিক আছে? রিটেনের মার্কস আপনাদের পরে যখন রেজাল্ট শিটটা দিয়ে হবে, দেওয়া হবে, তখন কিন্তু আপনারা সবাই দেখতে পারবেন। এটা নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকার কিন্তু কথা না, আমরা কিন্তু অলরেডি একটা এক্সাম দিয়ে এসেছি, ঠিক আছে? এটা নিয়ে কারো কি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব আছে? আশা করি যদি থাকে আমাকে বলতে পারেন, স্যার আমার নেই, বা আছে, আমি বলতে পারবো, ঠিক আছে? তারপরে নেক্সট হলো, চ্যাট জিপিটি বা AI টুল ব্যবহার করবেন না, ঠিক আছে? এটা হলো সর্বোচ্চ বড় কথা। কারণ আমরা আগেও দেখেছি, যদি আপনি চ্যাট জিপিটিকে বলেন যে আমাকে একটা ফেসবুকের অ্যাডস লিখে দাও, ঠিক আছে? ফেসবুকের অ্যাডস ক্যাম্পিং লিখে দাও, ফেসবুকে এক ক্যাম্পিং লিখে দাও, তাহলে ও কি করবে বলেন তো? ও আপনাকে কিভাবে ক্যাম্পিং লিখতে হয় সেটা আপনাকে বলবে। তাহলে বলেন, আপনি চেয়েছেন কি? যে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং লিখে দিতে বলেছেন, আর ও আপনাকে কিভাবে অ্যাডস ক্যাম্পিং লিখতে হবে সেটা লিখেছে। তো এটা কি আপনার আনসার? অবশ্যই এটা আপনার আনসার না।
তাহলে আপনি কি চ্যাট জিপিটি বা কোনো এআই কি ব্যবহার করবেন? আশা করি এক্সামের সময় এটা ব্যবহার না করা বেটার। ঠিক আছে? যদ- অবশ্যই আরো বেশি বেটার যদি আপনি ইংরেজি একটু কম জানেন। ঠিক আছে? কারণ ও আবোল তাবোল কিছু একটা লিখে দিবে, আপনি ইংরেজি আর কি একটু কম জানেন, আপনি সেই আবোল তাবোল জিনিস এক্সামে লিখে দিয়ে দিবেন, সেই জিনিস আমি দেখে বুঝবো না আসলে কি আপনি বুঝাতে চেয়েছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে চেয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। আমি কোশ্চেন করব একটা, আপনারা আনসার দিবেন একটা। ঠিক আছে? তো আপনারা যদি না বুঝেন, সুন্দর মতো যদি চ্যাট জিপিটি ব্যবহার করেন, চিন্তা করে ব্যবহার করবেন। যদি না ব্যবহার করেন সেটা বেশি বেটার। ওকে? আর ব্যবহার করলে কি বললাম, চিন্তা করতে হবে চ্যাট জিপিটি হলো বোকা। ওকে? তো আমি এখন আজানের সাউন্ড পাচ্ছি, আমি একটু মিউটে যাচ্ছি। মিউটের পরে আমরা পরে বাকিটা কথা চিন্তা করব। ওকে? তো যেটা বললাম, যদি চ্যাট জিপিটি ব্যবহারও করেন তাহলে কিন্তু চিন্তা ভাবনা করে ব্যবহার করবেন যে আপনি কি আসলে পোস্ট করছেন বা কি লিখছেন। তো এমনিই অন্ধভাবে চ্যাট জিপিটিকে ব্যবহার করা যাবে না। তারপরে হলো পরীক্ষার পরে আপনি স্কোর দেখতে পারবেন, মানে আপনার রেজাল্ট দেখতে পারবেন। রিটেনের যে আনসার, রিটেন কোশ্চেনের নাম্বার পরবর্তীতে যোগ করে দেয়া হবে। তারপর আমি আবার যে আর কি বলছি, তো এইটুকু আমরা বুঝতে পেরেছি। 1 মার্ক হবে আপনাদের এমসিকিউ, আপনাদের মার্কসের ডিস্ট্রিবিউশন। 1 মার্ক হলো এমসিকিউ, 2 মার্ক হবে মিডিয়াম এমসিকিউ, এবং 5 মার্কের হলো হার্ড কোশ্চেন যেগুলো হবে, এগুলো আপনাদের 3 টাইপের এমসিকিউ হবে। ঠিক আছে? এমসিকিউ যদি মার্কস আর কি দেখি, যেগুলো আর কি আমাদের খুবই ইজি এমসিকিউ সেগুলো 1 মার্কের, একটু যদি হার্ড হয় সেগুলো 2 মার্কের, এবং একটু বেশি যদি বেশি হার্ড হয় সেগুলো 5 মার্কের। সেগুলো আপনি যখন এক্সাম দিতে যাবেন তখনই আপনি বুঝবেন যে মার্কগুলো কিভাবে করা হয়েছে। ঠিক আছে? এবং আপনাদের 10 মার্ক যেগুলো প্লাস সেগুলো কিন্তু আপনাদের রিটেন মার্কসের। তো আপনাদের আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মার্কিং গুলো করা হয়েছে। তারপর হলো যেগুলো আগের বার যেমন ছিল, যদি আপনারা রোল নাম্বার যদি ভুল দেন তাহলে কিন্তু আপনাদের খাতা কিন্তু বাতিল হবে। আগের বার যেরকম ছিল সেরকমই হবে। কিন্তু এটা ভেবে কিন্তু এটা ভাবেন না যে স্যার আমি তো নাম্বার আমার যে নম্বরটা ঠিক দিয়েছি, তো আমার নাম্বারটা ঠিক দিয়েছি কিন্তু আমার ওইখানে তো ক্রস দেখাচ্ছে। ঠিক আছে? তো আমার কি তাহলে স্যার নাম্বার কি ভুল দিয়েছি? তো আপনি একটু, আপনারা সবাই একটু বলেন তো তাহলে কি আপনারটা ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে? আমি একটু আগেই বলেছি যে আপনাদের নাম্বার কিন্তু পরবর্তীতে দিয়ে দেওয়া হবে, তাই না? তাহলে আপনি এখানে যদি সঠিকও লেখেন, যদি আপনি সঠিকও লেখেন, এখানে কি দিবে, রাইট দিবে নাকি? গুগল কি আপনার রোল নাম্বার কি নিজে স্টোর করে রেখেছে? আপনাদের কি মনে হয়? সবাই বলেন তো, আপনাদের যে সব রোল নাম্বার, এটা কি গুগল গুগলে স্টোর করা আছে? তাহলে যদি গুগলে স্টোর করা না থাকে, আপনি যদি সঠিক নাম্বার দিয়ে দেন, তাহলে কি ও কি রাইট চিহ্ন দিবে নাকি ক্রস চিহ্ন দিবে? আপনারা বলেন তো। অবশ্যই ক্রস চিহ্ন দিবে, কারণ ও তো জানেই না কিছু। ঠিক আছে? ও তো কিছু জানেই না। তাহলে আপনি যাই লিখবেন, আপনি যদি সঠিকও লেখেন সেটাও ক্রস দিবে, এবং যদি আপনি ভুলও লেখেন এটাও কিন্তু আপনি ক্রসই পাবেন। ঠিক আছে? তো পরবর্তীতে যখন আমি দেখব, মানে আপনার স্যার যখন দেখবে, তখন এটা লাস্টে ডিটারমাইন করবে যে আপনার রোল নাম্বারটা ঠিক আছে নাকি ভুল আছে। তো এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন কি আছে, যে আপনি নাম্বারটা কি ঠিক দিয়েছেন নাকি ভুল দিয়েছেন?
আশা করি যদি ভুল তারপরে যদি কনফিউশন থাকে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, এই নিয়ে আর কোনো কনফিউশন যদি থাকে আমাকে বলতে পারেন। ঠিক আছে। আর অবশ্যই কিন্তু আপনার রোল নাম্বার LDM 79 না, এতটুকু আমি আপনাকে 100% গ্যারান্টি দিলাম। ঠিক আছে, আমি আপনাকে 100% গ্যারান্টি দিলাম এইটা আপনার রোল নাম্বার না। ঠিক আছে, রোল নাম্বার কিন্তু এটা আপনার না, রোল নং নয়। এটা আমি আপনাকে 100% গ্যারান্টি দিলাম, এটা আপনার রোল নাম্বার না। তো রোল নাম্বারের জায়গায় আপনি LDM 79 লিখেন না। আরো আপনাকে গ্যারান্টি দিলাম আপনার পাসওয়ার্ড কিন্তু আপনার রোল রোল নাম্বার বা আপনার স্টুডেন্ট রোল কোড না। ঠিক আছে, নিজের পাসওয়ার্ড, নিজের, তারপরে জুমের পাসওয়ার্ড, এগুলো কিন্তু আপনার আনসার না। আমি কি বুঝাতে পেরেছি? বা আপনার মোবাইল নাম্বারও কিন্তু দিয়ে এই জায়গাটা ফিল আপ করানোর চেষ্টা করেন না। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। যদি না, যদি তারপরও কনফিউশন হয় আমাকে বলেন, স্যার আমি তারপরও বুঝতে পারিনি, আমি হেল্প করব। তারপরে হলো একাধিকবার সাবমিট করলে আগের বারের মতোই কিন্তু আপনাদের পরীক্ষাগুলো বাতিল হবে। 100 মার্কের নিচে যদি পান আপনারা ফেল। ঠিক আছে, তারপরে নেক্সট হলো ফেল করবেন আর কি যদি শর্ট কোশ্চেনের মার্ক, হ্যাঁ বাংলা লিখলেও সমস্যা নেই, আমি বুঝলেই হলো। বাংলা লেখেন, ইংরেজি লেখেন, যাই লেখেন, আমি বুঝলেই হলো। ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে বেশি সময় যদি নেন, যেহেতু আমাদের 7টা থেকে 9টা পর্যন্ত আর কি পরীক্ষা, 9টার পরবর্তীতে আপনারা আর পরীক্ষা দিতে পারবেন না। তো 9টার পরবর্তীতে আর পরীক্ষার সময় আর কি পাবেন না। 9টার পরে যদি আর কি সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক বাদ। ঠিক আছে। তো আপাতত যতটুকু আর কি আমরা দেখলাম, এইটুকু কি আমরা সবাই ক্লিয়ার? পরীক্ষার সব রকমের ডিটেলসটুকু আমরা কি বুঝতে পেরেছি? আগে বলেন যে এতটুকু আমরা বুঝতে পেরেছি আর কি। ওকে, আর কোনো কোশ্চেন আছে এইটুকু নিয়ে? এখন হলো আমি এটা একটু পুশ করি। তো যেটা বলছিলাম এতক্ষণ ধরে, যে আমাদের কিন্তু এক্সামের ডেট, আবার বলে রাখছি, আমাদের এক্সামের ডেট কিন্তু 27 জানুয়ারি। ঠিক আছে, 27 জানুয়ারি 2025। তো 27 জানুয়ারি কিন্তু আমরা ঠিক আগের বারের মতো সুন্দর মতো আমরা যাব, গিয়ে এক্সামটা দিব। এবং আমি চাই যারা প্রতিদিন আর কি ক্লাস করেন তারা কিন্তু অবশ্যই আশা করি পাস তো করবেন, আশা করি। ঠিক আছে, পাস তো করবেন। ওকে, ফুল মার্কস না পান, পাস আর কি যাতে আশা করি করেন। যদি না করেন এটা আপনার আশা করি ব্যর্থ। তো যাই হোক, ভালো করবেন। তো আমরা আজকে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? সবাই তাহলে আমরা তাহলে ক্লাস শুরু করি, আজকে অনেক কিছু দেখানোর ইচ্ছা। তো সবার প্রথম আপনাদের একটা মনের কোশ্চেন, যে আমরা যে এভাবে রিটেন গুলো কোশ্চেন আর কি দেই, স্যার মডেল টেস্ট দিলে ভালো হতো। আমাদের একটা ক্লাস, এখানে ক্লাসে আজকে অনেক কিছু করা হবে। তো আজকে এখন আর অত মডেল টেস্ট টেস্ট দেওয়ার মতো সময় নেই। ঠিক আছে, মডেল টেস্ট হলো আপনার কাস্ট করতে থাকেন এই টেস্ট দিয়ে। এর এই যে আমরা মিড টার্ম টেস্ট দিয়েছি না, উদ্দিন চৌধুরী ভাইয়া, সাইদ, ওইটাই হলো আপনাদের মডেল টেস্ট। ঠিক আছে, মাঝখানে একটা মডেল টেস্ট দিয়েছি, এখন ফাইনাল টেস্ট দিচ্ছি। ঠিক আছে, তো যেটা হলো আমরা এই যে আমরা এখানে যে রিটেন মার্কস গুলো দিচ্ছি, কেন আমাদের অ্যাড হয় না? নিশ্চয়ই একটা কারণ আছে। এর সাথে ধরেন আপনি ইচ্ছুক যে আপনি একটি ফর্ম দিয়ে, গুগল ফর্ম দিয়ে লিড জেনারেশনে কাজ করবেন, তাহলে কিভাবে করবেন? তো এগুলো যে আপনাদের একটা মনের ইচ্ছা আছে। তো যদিও আপনাদের ডাইরেক্টলি, আমার জানা মতে আপনাদের ডাইরেক্টলি মানে ইয়ের মধ্যে নেই, কোর্সের মধ্যে নেই, তো আমার মনে করি আপনাদের একটু দেখিয়ে দিই। তো
আপনাদের মধ্যে ফর্ম ক্রিয়েট করতে পারেন কে কে আছেন? ফর্মের লিড জেনারেশন লিড করতে পারেন, লিড নিতে পারেন, এমন কেউ কি আছেন? রানু সরকার ভাইয়া পারেন। আর কে কে পারেন? লিড নিতে পারেন, গুগল ফর্মের কাজ পারেন। ওকে, পারি না। তাহলে অনেক সাবিনা আপু পারেন না, আর কেউ পারেন না? ওকে, তাহলে দুইজন পারেন না। তাহলে তিনজন পারেন না তাহলে। তাহলে তিনজনের জন্যই আমি দেখাচ্ছি। তাহলে আমরা এখানে কি করব, 9 ডটসে যাব। ঠিক আছে, তাহলে তিনজনের জন্যই আর কি দেখছি। 9 ডটসে যাব। 9 ডটস থেকে এখানে আমরা একটি অপশন আছে ফর্ম। ঠিক আছে, এই যে চারজন পেয়েছি, পারি না। তো চারজন হলো, চারজনের জন্য দেখছি। তো এই যে আমরা এখানে এখানে যে ফর্ম দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ফর্ম যে আছে ফর্ম আর কি নেই। ঠিক আছে, এখান থেকে আমরা ফর্ম নেই। তো এখান থেকে আমরা ফর্ম আর কি বানাতে পারি। তো ধরেন এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ফর্ম আর কি একটা নিব। ওকে, তো আমরা এখানে ব্ল্যাঙ্ক ফর্ম নেই। তো এখান থেকে আমরা অনেক টাইপের ফর্ম আর কি নিতে পারি। ঠিক আছে, দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ফর্ম, আরএসভি ফর্ম, পার্টি ফর্ম, টি শার্ট ফর্ম, ইভেন্ট ফর্ম, অনেক টাইপের ফর্ম আমরা নিতে পারি। তো আপনি কি টাইপের ফর্ম আর কি চান, সেখান থেকে অলরেডি গুগল আপনার জন্য করে রেখেছে। যদি আপনার এরকম ইন্টারফেস না থাকে, তাহলে এই জায়গায় দেখবেন এই প্লাস ওয়ার্ডটা এইখানে থাকবে, অ্যানোটেশনটা। এই যে এই জায়গায় এই প্লাস চিহ্নটা থাকবে, এখানে এভাবে প্লাস থাকবে। আমি কি বুঝাতে পেরেছি? এই প্লাসটা এখানেও থাকতে পারে। তো এই প্লাসটা যদি এখানে থাকে, সেখান থেকেও কিন্তু একটি ফর্ম আপনি নিতে পারেন। ওকে, তারপরে আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক ফর্ম একটি নিতে পারেন, অথবা এগুলো ফর্মও কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো এই কাজটা কেন হবে, এই যে হাইড অন টেমপ্লেটস আপনারা অনেককে ভুলে দিয়ে দেন, এই কারণে হতে পারে। তো আমরা ব্ল্যাঙ্ক ফর্ম নেই। ব্ল্যাঙ্ক ফর্ম যদি নেই, তো এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটি ব্ল্যাঙ্ক ফর্ম এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্মের মধ্যে অনেক ধরনের লেখা দেখতে পাচ্ছি। এটা প্রথমে কি, এটা হলো আমার ফর্মের নাম। ধরেন আমি এখানে নাম দিলাম MDM79 টেস্ট ক্লাস, টেস্ট ফর্ম। ঠিক আছে, যে কোনো একটি নাম আমি দিলাম। তো নাম দেওয়ার পরে দেখেন সেভ হয়ে গেছে আমার ড্রাইভে, কিন্তু এটা সেভ হয়েছে। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, আমার ফর্মের টাইটেল চেঞ্জ হয়েছে। তো এটা একটা ডেসক্রিপশন দেই যে ইটস এ টেস্ট ফর্ম ফর ক্লাস। ওকে, তো প্রথমে কিন্তু এটা আপনাদের এভাবেই থাকবে। এটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলাম। তো এখানে আমার কয়টা আছে? একটা আছে। তো যদি আমি এক্সট্রা নিতে চাই, তাহলে আমার কোথায় দেওয়া লাগবে? এই যে প্লাস দেখতে পাচ্ছি, প্লাস দিয়ে আমি একাধিক নিতে পারবো। তো এখানে আমার কয়টি অপশন আছে দেখেন। এখানে প্লাস ক্লিক করলে এখানে আমি দেখতে পাচ্ছি শর্ট কোশ্চেন। ঠিক আছে, পরে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ দিলে দেখেন লং টেক্সট আসছে। পরে মাল্টিপল চয়েস, মাল্টিপল চয়েসের অপশন আসছে। চেক বক্স, চেক বক্সের অপশন আসছে। ড্রপ ডাউন বক্স, ড্রপ ডাউন বক্স দেখতে পেরেছি। তারপর হলো ফাইল আপলোড। ফাইল আপলোড মানে হলো আপনি ইমেজ দেন না নিজের নাম, তারপরে ফাইল আপলোড দেন না নিজের, এই যে অনেক সময় চায় আপনার অ্যাটাচমেন্ট দিতে, আপনার আম, ছবি দিতে। অনেক সময় একটি গুগল ফর্মে আপনার ফাইল দিতে বলে না, তারপরে রেটিং দিতে। তো এইগুলো যে বলে, এগুলো কোথা থেকে বলে? এগুলো এখান থেকে বলে। তারপর রেটিং। ঠিক আছে, তো এইগুলো যে আমরা বলি, এগুলো সবই কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। তারপর টাইম এন্ড ডেট, টাইম ডেট। যে অনেকে বলে না আপনার এজটা আর কি লিখুন, এজ লিখুন। তো এগুলো সবকিছু আমরা দেখতে পারি। ঠিক আছে, তো আমরা একটা একটা করে দেখি।
যেমন শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন আমরা কি দিতে পারি? যেমন ধরেন পাস নেম, ঠিক আছে, বা আমরা দেই হলো ফুল নেম। ওকে, ফুল নেম দিয়ে দিলাম। এখন ধরেন আরেকটি দিলাম, তারপরে দিলাম হলো অ্যাড্রেস। অ্যাড্রেস অ্যাড্রেস দিয়ে ধরেন এখানে আমি অ্যাড্রেস লিখতেই প্যারাগ্রাফ অলরেডি অটোমেটিক চেঞ্জ নিয়ে নিয়েছে, অ্যাড্রেস দিয়ে দিলাম। তো অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে প্যারাগ্রাফ দেওয়ার জন্য লং হয়ে গিয়েছে। তো শর্ট আর লং এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? যদি সে অনেক বেশি লিখতে চায় তাহলে সে অনেক বেশি লিখবে। তারপর আমরা যদি এখানে যাই অ্যাড কোশ্চেনে, ধরেন আমি এখানে মাল্টিপলে, এখানে আরেকটি দিলাম হলো মাল্টিপল চয়েস, যে হুইচ জেন্ডার, জেন্ডার, ঠিক আছে, যে মেল, ঠিক আছে, তারপর দিলাম হলো ফিমেল, অলরেডি অটোমেটিক চলে এসেছে। আর এটা হলো প্রিফার নট টু সে, এখন অলরেডি অটোমেটিক চলে এসেছে এখন, ঠিক আছে, এখন নতুন আপডেট তো অটোমেটিক চলে এসেছে। ওকে, তো এরকম আমরা কিন্তু অটোমেটিক দিতে পারি। ধরেন আমি এখান থেকে আরেকটি নিলাম, তো চেক বক্সে আমরা কি দিয়ে দিতে পারি? ধরেন চেক বক্সে আমরা দিলাম যে হুম, কি কি দেওয়া যায়, আইডেন্টিটি কার্ড, ভেরিফিকেশন, ঠিক আছে, এরকম আমি দিলাম। হ্যাঁ, ইমেল, ইমেল দিতে পারেন, বা সোশ্যাল প্ল্যাটফর্ম। ওকে, যে আপনার কোন কোন জায়গায় সোশ্যাল প্ল্যাটফর্ম আছে দিয়ে দিলাম। ফেসবুক, ঠিক আছে, আরেকটা দিলাম হলো আপনার টুইটার। তারপরে হলো পিন্টারেস্ট, এরকম আমরা দিয়ে দিলাম। তো আমরা কি এখন বাকিগুলো বুঝতে পারছি, যেগুলো আর কি টিক 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 চিহ্ন দেওয়া যায়, এগুলো হলো আমাদের চেক বক্স। তারপর হলো ড্রপ ডাউন, এটা আপাতত আমি চেক বক্স দিই। ড্রপ ডাউন হলো যে ভেরিফাই ইয়োর আইডেন্টি, ঠিক আছে, যে কিভাবে নিজের আইডেন্টিটিটা করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি ড্রপ ডাউন দিলাম। ড্রপ ডাউনের মধ্যে অপশন দিলাম যে এনআইডি, ঠিক আছে, সেকেন্ড অপশন দিলাম ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স বানান ভুল। আর থার্ড অপশন দিলাম পাসপোর্ট, ঠিক আছে, এটা আমাদের দিলাম হলো ড্রপ ডাউন। আর লাস্টে আমাদের দিলাম হলো ফাইল আপলোড। এখানে আমরা আগে লিখে দিলাম, অবশ্যই আমাদের এটা দেওয়ার জন্য ইয়ে লাগবে, লগ ইন করা লাগবে আর কি, তার লগ ইন করা লাগবে, যে তার ইয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। ও, ধরেন আমি এখানে লিখে দিলাম কন্টিনিউ দিয়ে আর কি, তার লগ ইন করা লাগবে, যে তার পিকচার দেওয়ার জন্য আর কি, তখন আমাদের এটা দেওয়া লাগে, তো এটা আমি দিচ্ছি না। আপাতত এইটুকুই দেখি, যে এটুকু আসলে দেখতে কেমন লাগে, এটা আমি আপনাদের দেখাই আপাতত। এইটা যদি এখন আমরা যতটুকু করেছি, এটা আমরা পাবলিশ আগে করি, পাবলিশ করি, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে পাবলিশ করি। সেভ হলো। এখন এটাকে আমরা দেই, ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কপি, দেখতে পাচ্ছি এখান থেকে আমি শর্ট এন ইউআরএল আছে না, শর্ট এন ইউআরএল ক্লিক করি, তাহলে শর্ট করে দিল। কপি করলাম, কপি করে এটা ইনকগনিটো নিয়ে এটাকে পেস্ট করলাম।
তো দেখেন আমাদের সবকিছু দেখা যাচ্ছে। দেখেন ভেরিফাই আইডেন্টিটি, আমরা যেটা আর কি দিতে চাই এটা এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, দেখতে পেরেছেন? এখন দেখেন আমরা চাচ্ছি যে সে এই নামটা যদি না দেয় তাহলে সে সাবমিট করতে পারবে না। আমরা অনেক সময় দেখি না একটা স্টার চিহ্ন থাকে, নাম এবং জেন্ডার, এই দুটো যদি সিলেক্ট না করে তাহলে পরের কোশ্চেনে যেতে পারবে না। তারপর আমরা এখান থেকে আবার এটাকে শর্ট করে কপি করি। কপি করে এটা আবার ইনকগনিটোটা নেই। দেখেন এখন স্টার চিহ্ন চলে এসেছে। ঠিক আছে, ধরেন আমি এখানে নাম দেই, এখানে নাম ছাড়া অন্য সবকিছু দিই। ক্লিক করা যায়, দেখেন ক্লিক কিন্তু করতে দিচ্ছে না। সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? তো রিকোয়ার্ড যদি দিয়ে দেই এখানে, আমার কিন্তু চিহ্নটা যদি না দেই তাহলে কিন্তু হবে না। তো আমরা সবাই বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? তো আমরা কিভাবে লিড জেনারেশন করব, লিড জেনারেশন ফর্ম করব বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যদি সেটিংসে আসি, আমাদের এই যে আমরা যে এখন যে দিলাম, কেউ যদি সাবমিট করে, আমরা যে রেসপন্স যে আছে এখানে কিন্তু আমরা সব দেখতে পারবো। ওকে, এবং লিঙ্ক টু শিট দিলে শিটে সবগুলো দেখা যাবে গুগল শিটে। এখন হলো আমাদের সেটিংসে যদি যাই, সেটিংসে কিন্তু আমরা এখানে এই প্রেজেন্টেশনে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো এগুলো আমি আপাতত না দেখাই, এগুলো আমরা পরবর্তীতে একসময় এটা আপনারা নিজেরা আর কি করতে পারবেন। তো আমি এটা দেখাচ্ছি যে এই যে আমরা এখানে যে করলাম এটাকে আমরা এটা চেঞ্জ করি। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, মেক এ কুইজ। ধরেন আমার এই কোশ্চেন, এটাকে আমি একটি কোশ্চেন বানিয়ে দিই। ঠিক আছে, যদি আমরা কোশ্চেন আর কি করি তাহলে এটার একটি আনসার প্রোভাইড করবে। ঠিক আছে, মানে এই যে আমরা একটি শিট করলাম এটাকে আমরা একটি পরীক্ষা করব, পরীক্ষার কোশ্চেনে কনভার্ট করব। ঠিক আছে, পরীক্ষার শিটে কনভার্ট করব। আমি কি বুঝাতে পেরেছি? মানে আপনাদের যে পরীক্ষাগুলো নেই না, এগুলো কিন্তু মেকে শিটে করা হয়। ঠিক আছে, মেকে কুইজ। তাহলে আমি এখানে কি করি, মেকে কুইজে ক্লিক করি। তারপরে কি দেওয়া আছে, ইমিডিয়েটলি আফটার সাবমিশন, তার মানে হলো সাথে সাথে আপনাদের রেজাল্টগুলো দেওয়া হবে। ওকে, তো আমরা বুঝতে পেরেছি। এরপরে দেখেন টোটাল পয়েন্ট কত দেওয়া আছে, আপাতত কিন্তু সব জিরো দেওয়া আছে, কারণ কোনো মার্কস কিন্তু দেওয়া হয়নি। তো আমরা এখান থেকে আগে গেলে সবগুলো আমরা এখান থেকে মার্কস আগে দেওয়া লাগবে। তো আমরা মার্কস দিতে থাকি। তো ধরেন ফুল নেম, ফুল নেমের জন্য কত মার্কস দিব? তো এখানে আগে আনসার কি দিতে হবে, মার্কস। ধরেন কেউ যদি ফুল নাম দিয়ে দেয় তাহলে তাকে আমি 10 মার্ক দিই। ঠিক আছে, তো কারো ফুল নেম কি আপনি জানেন? কে কি ফুল নেম দিবে? আপনি কি জানেন ফুল নেম কে কি দিবে? এটা তো আমার জানা নেই। ঠিক আছে, আপনার যদি জানা থাকে, আমার জানা নেই। ওকে, তো আমরা এখানে দিয়ে দিলাম, কেউ যদি ফুল নেম দেয় তাহলে সে 10 মার্ক পাবে। আশা করি বুঝতে পেরেছি। একইভাবে আমরা এখানে আনসার কি দেই, আনসার কি এর মধ্যে সে আমার কাছে আনসার চাচ্ছে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আনসার দেওয়ার জায়গা কিন্তু নাই, বড়টার মধ্যে কিন্তু আনসার দেওয়ার কিন্তু জায়গা নাই। তো এখানে শুধুমাত্র আনসার করার জায়গা আছে, তো আমরা এখানে দিয়ে দিলাম 10। এখানে শুধুমাত্র অ্যাড আনসার ফিডব্যাকের জায়গা আছে, আমরা কি দেখতে পাচ্ছি? আমার কথা কি বুঝতে পেরেছেন? এখানে কিন্তু আনসার দেওয়ার জায়গা নেই, শুধু আনসার ফিডব্যাক দেওয়ার জায়গা আছে। আনসার দেওয়ার ফিডব্যাক মানে কি, কেউ যদি আনসার দেয় সে এটা দেখতে পারবে।
আমার কথা কি বুঝতে পেরেছেন? কেউ যদি কিছু লেখে, তার পরবর্তীতে সে এটা দেখতে পারবে। আমার কথা যদি বুঝতে না পারেন বলেন, আমি বুঝিয়ে দিব। ঠিক আছে? চোখ বললাম যে ইউ উইল বি রিওয়ার্ডেড উইথ 10 মার্কস। ঠিক আছে? যে আপনাকে 10 মার্ক দিয়ে দিব। কিন্তু এনেকে আমি, বলেন তো, আমি কি এখানে আনসার দিতে পেরেছি? আমাকে বলেন, এনেকে আনসার দেওয়ার জায়গা ছিল? আমার কিন্তু বড় প্রশ্নের মধ্যে আনসার দেওয়ার জায়গা কিন্তু নেই। তো কোথায় আনসার দেওয়ার জায়গা আছে? এই যে আমরা জেন্ডার দিয়ে দিয়েছি, সেখানে কিন্তু আনসার দেওয়ার জায়গা আছে। যে আনসার কি দিব? আনসার কিতে এখানে ধরেন আমি এখানে আনসার দিলাম। আগে এখানে লিখি যে হুইচ ইজ সার্চ ইঞ্জিন। একটা কোশ্চেন দিলাম। গুগল, ফেসবুক, মার্ক জুকারবার্গ। ঠিক আছে? বানান ভুল হয়েছে, যাই হোক আপনারা বুঝতে পেরেছেন। যদি মার্ক জুকারবার্গকে না চেনেন, আমি দেখিয়ে দিই। ওনার কাছ থেকে আমি নামটা এখান থেকে কপি করে নেই। ওকে। তো এটার আনসার কি হতে পারে? আমি এটা জানি, এটার আনসার হলো এটা। ঠিক আছে? তো এটার আনসার আমরা দিয়ে দিলাম। যে যে পাবে, সে খুবই ব্রিলিয়ান্ট, সে 50 পাবে। ওকে। তাহলে আমার টোটাল আনসার কত হলো? 50, 60, 70। দেখেন টোটাল আনসার কত হলো? 70। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর একইভাবে ধরেন এখানে সোশ্যাল প্ল্যাটফর্ম কোনটা? তো একইভাবে দিলাম এটা গুগল, এটা দিলাম হলো মাইক্রোসফট। আর এখানে আনসার কির মধ্যে দিয়ে দিলাম আমরা এটা ফেসবুক। এবং আনসার কিতে আনসার দিয়ে দিলাম, এ পাবে হলো 50। তো আনসার দেখতে পাচ্ছেন কত হয়ে গেছে? এভাবে করে আমরা কিন্তু করতে পারি। ঠিক আছে? আনসার কি দিয়ে দিলাম যে 30 পাবে। কিন্তু দেখেন এটার কিন্তু কোনো আনসার দেওয়া যাচ্ছে না। ঠিক আছে? এটার কোনো আনসার দেওয়া যাচ্ছে না, এটা আপাতত আমরা ডিলিট করে দিই। বা এটা আমরা, কোনো আনসার নাই, এটা 0 দিয়ে দিই। রিপ্লাই দিয়ে লাভ নেই, এটা ডিলিট করে দিই। তো এখন আমরা যেটা বানিয়েছি এটা আমরা করে দেখি। এখন কি সবাই দেখতে পেরেছেন? কোনো পয়েন্ট নেই। এখন কি সবাই নিজেরা নিজেদের মতো এক্সাম বানাতে পারবেন? সবাই বলেন, এক্সাম শিট কি বানাতে পারবেন? ওকে। তাহলে আমরা এক্সাম কিভাবে শিট বানানো যায় সেটা আমরা দেখে নিলাম। তাহলে আজকে আরেকটি জিনিস আমরা শিখে নিলাম, কিভাবে গুগল শিট থেকে একটি এক্সাম শিট বানানো যায় এবং গুগল শিট থেকে কিভাবে লিড জেনারেশন কালেক্ট করা যায়। আমরা আজকে শিখলাম। আজকে শিখলাম। তো আজকে আমরা আরো কিছু শিখব। যেমন আমি গত ক্লাসে দেখিয়েছিলাম ডায়নামিক্স বিডি। তো আমরা আজকে এই ডায়নামিক্স বিডিতে যাই। তো গিয়েছে। তো অনেক স্লো ওয়েবসাইটটা, আমরা একটু ছোট করি। এখানে
আসছে, আসতে থাকুক, দেখি আমরা ভিপিএন ইউজ করে যদি দ্রুত হয়। না, ভিপিএন ইউজ করেও দ্রুত হচ্ছে না। ঠিক আছে, আমরা এইভাবে করেই বুঝি, আধারে আধারেই বুঝি। তো আমি এখানে একটা জায়গায় ক্লিক করেছি, আমরা কি সবাই দেখতে পাচ্ছি? আমি যেখানে ক্লিক করলাম, ক্লিক করার কারণে আমাকে অন্য ওয়েবসাইটে নিয়ে গেল। এটুকু কি বুঝতে পেরেছি? তার মানে এখানে কিছু একটা আছে, ঠিক আছে, এটা আসতেছে, এখানে কিছু একটা আছে। এটা কি সবাই বুঝতে পেরেছেন? ইয়েস বা নো, এই যে আসছে, দেরি করে হলেও আসছে। তো এই যে এটা, এটা আমাকে ক্লিক করেছে, আমাকে এই ওয়েবসাইটে নিয়ে গিয়েছে। আবার দেখেন, আমি এই যে এখানে ক্লিক করলাম, আমাকে এখানে তারই একটা এই যে এই ওয়েবসাইটই আর কি, এখানে আর কি নিয়ে গেছে। এটা তো এই ওয়েবসাইটে, ওর নিজের ওয়েবসাইটেই। দাঁড়ান, আমি আর একটু যাই। এই যে লার্ন ম্যাগনেট ওয়ান, লার্ন মোর, লার্ন মোরে ক্লিক করলে আমরা অন্য ওয়েবসাইটে চলে যাই। এখান থেকে এখানেই যাই। এই যে আমি এখানে যখন ক্লিক করি, তো এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে। আর যখন এখান থেকে আমি এই লার্ন মোডে ক্লিক করছি, তখন এইখানে যাচ্ছে। ঠিক আছে, এখন আপনাদের আমি একটা কোশ্চেন করি। এই যে এই দুটো লিঙ্কের মধ্যে, আমরা দুটো লিঙ্কে ক্লিক করেছি না? সবাই আমাকে একটু আনসার দেন, আমরা দুটো লিঙ্কে ক্লিক করেছি না? তো এই দুটোর মধ্যে ইন্টারনাল লিঙ্ক কোনটা? ইন্টারনাল লিঙ্ক কোনটা আর এক্সটার্নাল লিঙ্ক কোনটা? এটা আমাকে একটু বলতে পারবেন? প্রথমে যেটা ক্লিক করলাম, এটা কি, এটা এক্সটার্নাল, এটা ইন্টারনাল, নাকি এটা ইন্টারনাল? এভাবে বললে বেটার হবে না? দাঁড়ান, আমরা যে এটা, এটা ইন্টারনাল নাকি এটা ইন্টারনাল? ঠিক আছে, এভাবে বলি, এটা কি ইন্টারনাল? এটা যে পেলাম, এটা কি ইন্টারনাল লিঙ্কে পেয়েছি? এটা কি ইন্টারনাল? সেটা বলেন। এটা ইন্টারনাল, কে কে রাজি, কে কে, যারা মানে ইয়েস বলেন তারা ইয়েস বলেন, যারা এটাতে বলেন যারা ইন্টারনাল তারা ইয়েস বলেন, তাকে শুনি। ওকে, তাহলে সায়েদ মোমিন ভাইয়া বলছেন ইন্টারনাল, আর কে কে ইন্টারনাল বলেন? ওকে, তাহলে সায়েদ মোমিন ছাড়া সবাই বলছেন এটা এক্সটার্নাল। তাহলে এটা, তাহলে এইটা সবাই বলতেছেন ইন্টারনাল, তাই তো? তাহলে বুঝতে পারছি সবাই বলতেছেন এটা ইন্টারনাল, মানে আমাদের এখানে, একটু আমাকে কনফার্ম করেন, সবাই বলতেছেন এটা ইন্টারনাল লিঙ্ক, মানে আমাদের সাইদ উদ্দিন ভাইয়া ছাড়া সবাই বলতেছেন এটা ইন্টারনাল লিঙ্ক। ইয়েস বা নো বলেন। ওকে, তাহলে এখন আমি আপনাদের বলি, যদি কোনো ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে, যদি কোনো ওয়েবসাইটের মধ্যে ওর ভিতরে, একটি ওয়েবসাইটের মধ্যে, আমি এবার লিখি, ওয়েবসাইটের মধ্যে নিজের
ঠিক আছে, নিজের যদি লিঙ্ক হয়, নিজের লিঙ্ক যদি হয়, নিজের লিঙ্ক যদি হয় সেটা হয় আপনার ইন্টারনাল লিঙ্ক। আর যদি বাইরের হয়, তাহলে হবে এক্সটার্নাল লিঙ্ক। আমরা কি ক্লিয়ার? এখন কথা হলো আমরা কেমনে বুঝবো। যদি না বুঝেন আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরেন, এই দেখেন ডাইনামিক্স বিডির, এরপরে পোর্টফোলিও, এরপরে ম্যাগনেটিক ফোনেটিক্স। এটা দেখেন, এটা মনে হচ্ছে কি এর নিজের শরীরের একটা অংশ না? এই যে ওয়েবসাইটটা আছে, এটা দেখতে পাচ্ছি এই ডায়নামিক্স বিডিরই শরীরের একটা অংশ। বুঝতে পেরেছেন? আর এখানে যে আমরা গেলাম, এটা দেখেন সম্পূর্ণ আলাদা একটা ওয়েবসাইট, ম্যাগনেটিক্স ফোনেটিক্স.কম। তো ডায়নামিক্স বিডির .com-এর এটা তাহলে কি হবে? রানা সরকার বলেন, এটা এটা কি ইন্টারনাল হবে নাকি এক্সটার্নাল হবে? তাহলে ইন্টারনাল হবে নাকি এক্সটার্নাল হবে ভাইয়া? সবাই বলেন। এটা আমরা দেখতে পাচ্ছি যে ডায়নামিক্স বিডি.কম, এটা আর এটার সাথে কিন্তু কোনো মিল নেই। ঠিক আছে, যদি না ক্লিয়ার হন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব, আরো বলবো। ঠিক আছে, এই কনসেপ্টটা কেন ক্লিয়ার আমাদের থাকা লাগবে। ধরেন আমরা, আমাদের একটি বায়ার আমাকে বলল যে আমার একটি ওয়েবসাইটের এসইও করে দেন। ঠিক আছে, ওয়েবসাইটের এসইও করে দেন, এসইও করে দেন, কিওয়ার্ড দিয়ে এসইও করে দেন। ঠিক আছে, তার একটি ব্লগ আছে। ঠিক আছে, এখন কথা হলো তার যে ব্লগটা আছে, তো বললো যে তার ওয়েবসাইট, ঠিক আছে, ধরেন তার ইওর ওয়েবসাইট, আমি আর কি রেফারেন্স দেওয়ার জন্য ইওর ওয়েবসাইট সে এভাবে করে দিয়ে দিল, ওয়েবসাইট ডট ব্লগ স্পট .com। ঠিক আছে, আরেকটা হলো ইওর ওয়েবসাইট স্ল্যাশ ব্লগ স্ল্যাশ। তারপরে যে আপনার ওনার ওয়েবসাইটের নাম আর কি, ডিজিটাল মার্কেটিং ধরেন। তো উনি এইটাও দিতে পারে, এটাও দিতে পারে। এখন কথা হলো, ওনার যে ওয়েবসাইটটা, এটা কি এক্সটার্নাল নাকি ইন্টারনাল, এটার মধ্যে পার্থক্য যদি আমরা না বুঝি তাহলে কিন্তু হবে না। আমরা দেখেই বুঝতে পারছি এটা উনি বাইরের কোনো ব্লগার, যেমন আমরা ব্লগার ওয়েবসাইটে ব্লগার ওয়েবসাইট করেছি না, এই ওয়েবসাইটে উনি কাজ আর কি করেছেন, সেটার সাথে নিজের ওয়েবসাইটের একটি এক্সটার্নাল লিংকের কাজ করতে বলেছেন। আর এটা আমরা দেখে বুঝতে পারছি উনি নিজের ওয়েবসাইটের মধ্যে, এটি ব্লগের মধ্যে নিজের একটি পেজ আর কি করেছেন, সেটার মধ্যে তিনি একটি ইন্টারনাল কাজ করতে বলেছেন। তারপরে আমরা এক্সটার্নাল লিংকের কথা আর কি চিন্তা করব। তো আমরা কি বুঝতে পেরেছি? তো যদি আমাদের এই কনসেপ্টটি ক্লিয়ার যদি না হয় যে কোনটি ইন্টারনাল লিংক আর কোনটি এক্সটার্নাল লিংক, তাহলে কিন্তু আমরা কিছুই বুঝবো না। তো আমরা কি ক্লিয়ার এখন? যে আমি এই আমার লেখা যদিও খারাপ, তারপর কি আমরা কনসেপ্টটা ক্লিয়ার? ওকে, কনসেপ্ট তাহলে ক্লিয়ার।
এখন কথা হলো, আমরা আবার আহ ইসরাত জাহান বুঝতে পারেননি। বুঝতে না পারলে তো, ইসরাত জাহান ভাইয়া বলেন কোন জায়গাটা বুঝতে পারেননি। ইন্টারনাল লিঙ্কটা, আর একটু আগে যে বললেন কাজটা করে দেওয়ার সময়, ওইটা আবার একটু বলেন। ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক আপু কোনটা বুঝতে পারেননি বলেন। ইন্টারনাল লিঙ্ক বলেন তো আপু, এটা কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল সেটা আগে বলেন। না, ইন্টারনাল লিঙ্ক বলছিলেন যে উনি ওয়েবসাইটের মধ্যে নিজে লিংক হলো এটা ইন্টারনাল, আর অন্যের লিংক হলো এটা এক্সটার্নাল। এখন কোনো বাইরে যদি আমাকে একটা ইন্টারনাল মানে অফিস এসিও বা এসিও করে দেওয়ার কথা বলে, হুম। তখন ওইটা কি লিংক হবে এটা বুঝতে পারিনি। ধরেন আমরা যে এখান থেকে একটু আগে যে করলাম, ঠিক আছে আপু, আমরা জি। যে এই যে, ঠিক আছে, এ দেখেন এর পাশে কি লেখা আছে আপু, লেজ লাগানো আছে, দেখতে পাচ্ছেন না আপু? জি, কি লেজ লাগানো আছে? মোবাইলে তো আমি ঠিক স্পষ্ট বুঝতে পারতেছি না। এটা আমি আপনার স্পষ্ট কিভাবে দেখাবো? মোবাইলটা রোটেট করেন। রোটেট করেছেন? জি। এখন কি বোঝা যায়? পোস্ট ডট কম লেখা আছে এই যে এই লাস্টে। জায়গা এইটুকু এইটুকু, ঠিক আছে, blogspot.com, ঠিক আছে আপু, এই যে লেজ লাগানোটা আছে এটার মানে কি? এটা মানে কিছু বুঝেন? না। এটার মানে হলো এটা আপনার গুগল ওন করে, ঠিক আছে, এটা আপনার কিছু না। এটুকু ক্লিয়ার? জি। ঠিক আছে। যখন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে উনি যে এখানে লিখেছেন .com, এই যে এখানে, ঠিক আছে, এটা মানে কি বোঝা যাচ্ছে, এটুকু জায়গা কার? এটা কি গুগলের? না। ঠিক আছে, এটুকু কিন্তু বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ ডায়নামিক্স বিডিএ, ঠিক আছে না? জি। তার মানে হলো এটার পাশে পোর্টফোলিও আছে, তার মধ্যে এই ম্যাগনেটিক ফোনেটিক্স নামক একটি পেজ আছে, তার মধ্যে এটা, তাই তো? জি। তাই না? জি। তাহলে উনি যদি একটি ব্লগ আর কি লেখে, ব্লগ দিয়ে, কারণ আমাদের ব্লগগুলোর ব্লগের একটি ফোল্ডার থাকে, তার মধ্যে মানে এরকম একটি ইয়ে থাকে, এর মধ্যে যদি সে ডিজিটাল মার্কেটিং একটি ব্লগ লেখে, তাহলে এরকম যদি লেখা থাকে, এরকম যদি লিঙ্ক থাকে, তাহলে মানে আমরা কি বুঝবো? তাহলে ওনার নিজের পেজের মধ্যে আর কি করছে, তাই না? জি। জি জি বলবেন না, না জেনে কথা বলবেন না, বুঝেন? শিওর? শিওর জেনে বলছেন তো নাকি না জেনে বলছেন? আর যদি এখানে লেখা থাকে .blogspot.com, ঠিক আছে, কম পড়ালে সমস্যা নেই, আমরা সময় শেষ, আমরা কম পড়াবো, কিন্তু যতটুকু পড়বেন ততটুকু ক্লিয়ার হবেন, ঠিক আছে। .blogspot.com এইটুকু যদি লেখা থাকে তার মানে কি? তার মানে তার কিন্তু নিজের ওয়েবসাইটে লেখেননি, তার মানে বাইরের জায়গাতে উনি শিখেছেন, নিয়ে আসছেন, ঠিক আছে। ঠিক আছে না আপু? জি। না, আস্তে সাউন্ড হলে তো বুঝবো আপু, আপনি কিছু বুঝেননি, না, মিনমিন করে বলে এখন লাভ নাই, বলেন। হ্যাঁ, এখন বুঝতে পারছি। তাহলে এটা কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল? এটা এক্সটার্নাল। এক্সটার্নাল, তাহলে আমরা তখন চিন্তা করব উনি আমাকে এক্সটার্নাল এসিও করতে বলেছেন, আর এটা বললে আমরা ইন্টারনাল বুঝবো, তাই না আপু? ওকে। আমাদের ওকে। কথাতেই উনি বুঝতে পারবে উনি আমরা আসলে কিছু জানি নাকি জানি না, ঠিক আছে। ঠিক আছে আপু, ক্লিয়ার? ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার, ওকে। ঠিক আছে, তারপরে দেখি, নেক্সট হলো, আমরা ধরেন আপনার একটা বায়ার আছে, ঠিক আছে, আমরা এখন একটা সিনারিওর কথা চিন্তা করি, যে ধরেন একটা বায়ার আছে, বায়ার আপনাকে বলেছে তার ওয়েবসাইটটি আছে, ওয়েবসাইটটি আপনাকে বললো যে একটু আমাকে কয়েকটি জায়গায় ব্যাকলিঙ্ক করে দেন। আমাদের সবার ব্যাকলিঙ্কটার প্রসেসটি সবার মনে আছে, মানে ব্যাকলিঙ্ক করার কনসেপ্টটা সবার মনে আছে, ব্যাকলিঙ্কটা কি?
ব্যাকলিঙ্ক করা মানে হলো আমার তার যে ওয়েব তার যে লিঙ্কটা আছে সেটা অনেক জায়গায় ছড়িয়ে দেওয়া, ঠিক আছে? তো তার লিঙ্কটা যদি অনেক জায়গায় ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু হবে। তো আমি আপনাদের আপাতত দেখিয়েছিলাম যে লিঙ্কডইনে কিভাবে আর্টিকেল লিখবেন। সেরকম যদি আমরা কয়েকটা জায়গায় আমরা লিখতে পারি তাহলেই তো হবে, তাই তো? তো আমরা এরকম কয়েকটা জায়গা আমরা লিখতে পারি। যেমন ধরেন আমার বায়ার একটি গাড়ি আর কি সেল করতে ইচ্ছুক, গাড়ির তার দোকান আছে, ঠিক আছে? সে গাড়ি আর কি সেল করে। তাহলে আমরা কি চিন্তা করব? তাহলে আমরা চিন্তা করব যেহেতু সে গাড়ি আর কি গাড়ি সেল করে, তাহলে গাড়ি মানুষরা কোথায় গিয়ে গাড়ির কথা জিজ্ঞেস করবে? ইন্টারনেটে। আপনারা কি জানেন? অবশ্যই গাড়ির ফর্মে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গাড়ির যে ফর্ম আছে, গুগলে সার্চ দিলেই হবে, কি দিবেন? গাড়ির ফর্ম, ঠিক আছে? বিভিন্ন ধরনের গাড়ির ফর্মে আপনারা কি করে, ওরা কোশ্চেন করে যে কোন গাড়ি ভালো, কোন ইয়ে ভালো। শুধুমাত্র গাড়ি না, আমি জাস্ট গাড়ির একটা ইয়ে এই প্রোডাক্টের এক্সাম্পল দিচ্ছি। যে কোনো যে কোনো কিছু, পিসি হোক, যে কোনো প্রোডাক্টের তারা কি করবে, তারা ফোরামের মধ্যে কোশ্চেন করবে। তো সেই জায়গায় যদি আমি একটা অ্যাড দেই বা একটা আর্টিকেল লিখি বা একটা কোশ্চেন করি, কোশ্চেন করে নিজেই যদি আনসার দেই, তাহলে কি ওনার একটি মার্কেটিং হবে নাকি হবে না? সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? যদি ওনাকে নিয়ে আমি একটি আর্টিকেল লিখি বা ওনাকে নিয়ে যদি আমি একটি কথা বলি বা ওনার একটি মানে একটু ওনাকে নিয়ে ভালো ভালো কথা বলি যে উনি আমার কি একটি ভালো একটি গাড়ি নিয়ে এসে দিতে পারবে, তারপর নিজেই বললাম যে হ্যাঁ আমার তো এটা জানা আছে, উনি আমার এই লোক এই ভালো ভালো গাড়ি অফার করতে পারে, ঠিক আছে? তো আমার যে পোস্ট আছে, সে একজন যদি সেই জিনিস দিয়ে সার্চ দেয়, গুগল কিন্তু ওই পোস্টটা দেখানোর সম্ভাবনা কিন্তু আছে, ঠিক আছে? তাহলে আমরা একটু সার্চ দেই। তো আমি কি বললাম আপনাকে, বললাম একটু আগেই বললাম। সবাই বলেন তো কি দিয়ে সার্চ দিয়ে বললাম? আমরা একটু আগে কি করি? ইনকগনিটো উইন্ডো নেই, কারণ আমি ইয়ারা চাই না। ধরেন আমার বায়ার হলো ইউএস এর বায়ার। তাহলে আমরা আম, আমাদের সার্চ ইঞ্জিনটা একটু চেঞ্জ করে নেই। সেটিংসে যাব, আরো সেটিংস। সেটিংসটা অপটিমাইজ কেন করছি? আমাদের বায়ারের দরকার অনুযায়ী, ঠিক আছে? বায়ারের দরকার অনুযায়ী আমরা চেঞ্জ করছি। ধরেন বায়ার হলো, এটা ইংরেজিতেই আছে, আর রিজিয়ন ধরেন ইউনাইটেড স্টেটস। তো আমি কি বললাম, সবাই বলেন তো আমরা কিতে সার্চ দিব? কার ফোরাম দিয়ে সার্চ দিই, ঠিক আছে? কার ফোরাম দিয়ে সার্চ দিলে অথবা কার ফোরাম লিস্ট দিই, কার ফোরাম লিস্ট দিয়ে সার্চ দিলে কিন্তু এখানে আমাকে ওই বলছে যে বেস্ট কার ফোরাম লিস্ট দিয়ে এখানে কয়েকটি লিস্ট আমাকে দিচ্ছে, যেগুলো বেস্ট আর কি, যেখানে মানুষ অনেকে আছে এবং তারা অনেক ধরনের ইনফরমেশন আর কি দেয়। তো আমরা এখানে কয়েকটি দেখি আর কি, এখানে কি কি আছে। আর বেস্ট ফিট স্পটেও আর কি আছে, যেমন এই যে কার্টক কমিউনিটি আছে। তো আমরা এখান থেকে আর কি ডাইরেক্ট ইয়ে করব না, ঠিক আছে? এখান থেকেও করতে পারি, ক্লিক করে যাওয়া যায় নাকি দেখি। মনে হয় যাওয়া যাবে না আমাদের। ওকে, গিয়েছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের এই যে কার্টক যে ওয়েবসাইট আছে এটার ইন্টারফেস। তো এইটা ইন্টারফেস দেখে আমাদের কি মনে হচ্ছে? এটা কি টাইপের ইন্টারফেস?
Then দেখতে পাচ্ছি এখানে কোশ্চেন এবং আনসার হয়। তবে লগ ইন করি। প্রথমে লগ ইন করতে হবে। অবশ্যই আমরা একটা কি দিয়েছিলাম আমার তো মনে নেই। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, ঠিক আছে। আমার এখন আর অ্যাকাউন্ট করার দরকার নেই। আমরা যে কোনো ভাবে একটা অ্যাকাউন্ট করে নিব। অ্যাকাউন্ট করে এখানে কি করব বলেছি, এখানে কোশ্চেন করব, ঠিক আছে। এখানে অ্যাকাউন্ট করলেই কোশ্চেন করার অপশন থেকে যাবে। দেখেন এখানে আমরা যদি দেখি, দাঁড়ান কয়েকটি দেখি। এফিকিউ গাইডলাইন্স, ওয়েলকাম টু দ্য কার কমেন্ট্রি টক। ওকে, নিউ কার সেফটি ওয়ান টু বিকাম এ ম্যাগনেটিক ফুয়েল ডিজেল। এখানে আমাদের কিন্তু অপশন থাকবে কোশ্চেন করা, যে পর্যন্ত আমরা লগ ইন না করবো তার আগে আমাদের এই আজকে কোশ্চেনের একটি অপশন আসবে না। দেখেন, ক্যান আই ফাইন্ড এ টিকিট ফর ডিস্ট্রাক্টেড ড্রাইভিং, ঠিক আছে, এরকম একটি কোশ্চেনারি করেছে। তো এরকম আমাদের কোশ্চেন করার কিন্তু অপশন আসবে। তো আমরা কি বুঝতে পেরেছি, কোশ্চেন নিজেরাই করব, নিজেরাই আনসার দিব, ঠিক আছে। তো এভাবে করে ওনার মার্কেটিং নিজে করব। তো এরকম যদি আমরা নিজেরা বিভিন্ন ধরনের ফোরামে, যেরকম এখানে কয়টা পেয়েছি, এরকম 10টার মতো জায়গা পেয়েছি। তো এরকম 10টার মতো জায়গায় আমরা কি করব, লগ ইন করব। লগ ইন করে, এই যে দেখেন অনেকগুলো আছে, এগুলো জায়গায় যদি আমরা লগ ইন করে আমরা যদি ওনার নামে একটি কথাবার্তা যদি বলি, ভালো খারাপ কথাগুলো বলি, তাহলে কি আমাদের ভালো হবে নাই খারাপ, মানে ওনার কি মার্কেটিং ভালো হবে নাই খারাপ হবে? ওনার নামটা কি গুগলের প্রথম দিকে আসার কি সম্ভাবনা আছে? কেউ যদি ওনাকে দিয়ে সার্চ দেয়, সবার কি মনে হয়? আসার কিন্তু সম্ভাবনা আছে, ঠিক আছে। আমরা একটু চেষ্টা করে দেখতে পারি, আপনারা চেষ্টা করে দেখতে পারেন, ঠিক আছে। কেন আসবে? কারণ গুগল কিন্তু এরকমই, ঠিক আছে। কিওয়ার্ড সার্চ দেয়, যতগুলো ব্যাকলিঙ্ক থাকে ততগুলোই কিন্তু ও সার্চ দিয়ে খুঁজে বের করে, ঠিক আছে। তো আমরা কি গুগল এই কার ফোরাম বিষয়টা কি বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? ফোরামটা সবাই ক্লিয়ার? আমরা যে কয়টি আছে এগুলোতে লগ ইন করবো, কোশ্চেন করব এবং নিজেরা আনসার দিব। ক্লিয়ার? যদি না ক্লিয়ার হন বলেন, আমি ক্লিয়ার করব। আর যদি ক্লিয়ার হন তাহলে নেক্সট টপিকে যাব। নেক্সটে হলো ইয়েস নো কিছু বলেন। তারপরে ধরেন আমরা আরেকটি জিনিস করব, যেমন আমরা এখন বললাম কার ফোরাম, তারপর আরেকটি হলো ডাইরেক্টরি সাইট। আমরা কিন্তু অলরেডি ডাইরেক্টরি সাইট কাকে বলে আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আমরা যে ক্লাসে যে এ টু জেড যে করলাম, এ টু জেড বুকমার্কিং করলাম, এটা যে ডাইরেক্টরি সাইট, ডাইরেক্টরি সাইট বলতে কি বোঝায়? কারো কি ধারণা আছে ডাইরেক্টরি সাইট আসলে কি জিনিস এটা? তো ডাইরেক্টরি সাইট হলো যে বিভিন্ন ধরনের কোম্পানি নিজেদেরকে মার্কেটিং করার জন্য নিজেদের সম্পর্কে একটি, মানে ইনফরমেশন গুলো দেয়, ঠিক আছে। তাহলে আমরা যদি বিভিন্ন ধরনের ডাইরেক্টরি সাইটে আমাদের যে মালিক, আমাদের যে বায়ার আছে, তাদের নাম যদি এন্ট্রি করে দেই, তাহলে তাদের কি মার্কেটিং হবে? আপনাদের কি মনে হয়? সবার কি মনে হয়? সবাই যারা প্র্যাকটিস করছে, এটা তো আমরাও করতে পারি। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি করব, ডাইরেক্টরি সাবমিশন সাইট লিস্ট দিয়ে আমরা সার্চ দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2100, এখানে অনেকগুলো আর কি সাবমিশন লিস্ট আছে। তো আমরা এখান থেকে কয়েকটি আর কি দেখি কোনটা আর কি দেখানো যায়। এখানে
ওকে, আমরা দেখি একটু যে এই যে ডাইরেক্টরি, ওয়াই ডাইরেক্টরি সাবমিশন স্টিল ম্যাটার্স। ঠিক আছে, তো এখানে আমরা বুঝতে পারছি যে এখানে অনেক টাইপের ডিএ দেখতে পাচ্ছি, ডিএ গুলো ম্যাটার করে। ঠিক আছে, ডাইরেক্টরি সাবমিশন ম্যাটার ইসে। তো আমরা যে ডাইরেক্টরি সাবমিশনে যাচ্ছি, তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যে একটা জিনিস আমাদের চোখে পড়লো কি, পেইড আর ফ্রি। তো পেইড আর ফ্রি এর বিষয়টা কি? ডাইরেক্টরি সাবমিশন সাইটে যখনই যাব, আমরা দেখতে পারবো যে বেশিরভাগই ডাইরেক্টরি সাবমিশন সাইট কিন্তু ফ্রি না। ঠিক আছে, আমি এখানে কেন গেলাম, কারণ এখানে দেখা যায় যে কোনটা পেইড আর কোনটা ফ্রি, এজন্য আর কি দেখা যায়। ঠিক আছে, তো যেগুলো আর কি ফ্রি, সেগুলো ডিএ আমরা দেখতে পাচ্ছি। সবার কি মনে আছে ডিএ কত হলে বেটার হয়? মনে আছে কারো? ডিএ কত হলে আপনার নেম গুগলে আসার সম্ভাবনা বেশি? চ্যাটে লেখেন যদি আপনার মনে থাকে। একজন লেখেন, তাহলে বুঝবো যে আপনাদের মনে আছে। হ্যাঁ, নেসারউদ্দিন ভাইয়ের মনে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, নেসারউদ্দিন ভাইয়েরটা দেখে মনে করেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যেগুলো ফ্রি প্যাড, ফ্রি অপশন গুলো আছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি অবস্থাগুলো কিরকম অবস্থা। ঠিক আছে, তো যেগুলো পেইড আর কি থাকবে, ঠিক আছে, তো পেইড অপশন গুলোর ডিএ গুলো বেটার হবে। তো আমরা কোনটি ডিএটা ভালো, তো এটার জন্য আমরা কি কন্ট্রোল ইউজ করতে পারি? আমাদের সবার মনে আছে, আমরা কিন্তু মজ ইউজ করতে পারি। আমি মজের ব্যবহার দেখিয়েছি না, মজ টুল। মজ দিয়ে পিএ এবং ডিএ দুটো কিন্তু দেখা যায়। ঠিক আছে, তো আমরা ওয়েবসাইটে ঢুকে ঢুকে পিএ, পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি দুইটাই দেখে ওই জায়গার অবস্থা বুঝে, যদি ওটাকে আসলে টাকা পয়সা দেওয়া যায় নাকি যায় না, সেটা দেখে আমরা দেখতে পারি। ঠিক আছে, এখন কথা হলো, এই যে আমাদের, এই যে আমরা করছি ডাইরেক্টরি সাবমিশন সাইটে, ডাইরেক্টরি সাবমিশন সাইটও কিন্তু আবার দুই প্রকার। ঠিক আছে, কয় প্রকার? দুই প্রকার। একটা হলো নো ফলো, আরেকটা হলো ডু ফলো। কি বললাম? একটা নো ফলো, আরেকটা হলো ডু ফলো। তো নো ফলো আর ডু ফলোর মধ্যে পার্থক্য কি? নো ফলো আর ডু ফলো পার্থক্য হলো, যে সকল সাইটের, ঠিক আছে, যে সকল সাইটের আপনার ইনফরমেশন গুলো ডাইরেক্টলি গুগলে যাবে, ঠিক আছে, সেগুলো হবে কি, এগুলো হলো ডু ফলো। ওকে, এটা আপাতত এতটুকু বুঝেন। পরবর্তীতে আমরা আর একটু পরে আরো ডিটেলস বুঝবো। কি বললাম? গুগলে আর কি ডাইরেক্ট যাবে, যদি গুগলে যায় তাহলে ডু ফলো, আর যদি গুগলে না যায় তাহলে নো ফলো। আমরা কি বুঝতে পেরেছি? আমাদের ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এবং বেশিরভাগ ডু ফলো হলো পেই। ওকে, তো আমরা এটাও তাহলে ক্লিয়ার। সবাই তাহলে ক্লিয়ার? যদি এমন কেউ থাকেন যে আমার কথা কিছু বুঝতে পারেননি, আমাকে একটু বলেন, তাহলে আমি বুঝিয়ে দিব। যদি আমরা এখানে দেখি যে নো ফলো ডু ফলো আসলে দেখতে কেমন লাগে, নো ফলো ডু ফলো, ডিফারেন্স লিখলে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এখানে অনেক ধরনের পোস্ট আছে।
দেখি কোনটার মধ্যে এই দেখেন, তো লিঙ্ক ট্যাগের সাথে এখানে একটি অ্যাট্রিবিউট থাকে আরিয়াল নো ফেলো। ঠিক আছে, তো আমরা এখন বুঝতে পারলাম দেখে, যদি আর কি আপনাদের আরিয়াল রিলেশনশিপ থাকে আর কি, নো ফলো, তার মানে আপনার যে কন্টেন্টটি আপনি দিবেন সেই ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটটি গুগলে জমা হবে না। তার মানে আপনি যা যাই লেখেন না কেন সেই ওয়েবসাইটে, সেটা আপনার গুগলে আর কি দেখা যাবে না, মানে এসইও একরকম হবে না। আমি কি বুঝাতে পেরেছি, নাকি তাও বুঝতে পারেননি? যদি না বুঝেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব। And do follow links and I need link telling how associate the website, linking to the website, pass on the authority to a website, while do follow is do not pass to the link choose। ঠিক আছে, আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার? না ক্লিয়ার হলেও বলেন, ক্লিয়ার হলেও বলেন। কেউ যদি নাও কিছু বুঝেন সেটাও বলেন, স্যার আমার কিছুই বুঝতে পারিনি। তো বুঝলাম আপনারা কিছুটাও বুঝতে পারেননি। ওকে, ধরলাম কিছুই বুঝতে পারেননি। কেউ কিছু, কেউ কে কি বুঝতে পারেননি সেটাও বুঝতে পারলাম না। ওকে, তাহলে আমি পড়ায় যাই। তারপর নেক্সট হলো, ধরেন আমরা সেই যে লাস্ট ক্লাসে এই যে আমরা করেছিলাম, উম, ধরে নিলাম কেউই এখন বুঝতেছে না, আমাদের যে সাইট ম্যাপ এবং রোবট ডট টিএক্সটি, এটুকু আমাদের কারো কি কিছু মনে আছে? আমার মনে হয় কারোই মনে নেই। ঠিক আছে, মনে হয় কারোই মনে নেই। তো সাইট ম্যাপটা আমি আবার মনে করিয়ে দিচ্ছি, এবং রোবট টিএক্সটি আবার। ওকে রানু সরকার ভাইয়া, খুশি হলাম মনে আছে। তো স্যার, এই যে সাইট ম্যাপটা আসলে কি? সাইট ম্যাপটা হলো যে, ধরেন আমার যে একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে এই যে আমাদের, এখন আরো ইজি ভাবে বুঝবেন, যেহেতু আমরা এখন একটি ওয়েবসাইট আমাদের সাথে আছে। এই যে ধরেন আমাদের যে ওয়েবসাইটটি আছে, আমি যদি আমাদের ওয়েবসাইটের একটি টেক্সট ফাইল নিব। ঠিক আছে, আগে আমি এভাবে করে দেখাই। আমরা যখন একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি নর্মালি ভাবে, একবারে নর্মালি ভাবে দেখাচ্ছি, আসলে এভাবে হয় না, তাও দেখাচ্ছি। একটি টেক্সট ডকুমেন্ট নিলাম, তারপরে এখানে আমি লিখলাম সাইট ম্যাপ ডট এক্সএমএল। ঠিক আছে, এভাবে লিখলাম, ইয়েস দিলাম। তারপরে আমি এখান থেকে এটাকে একটি নোটপ্যাড বের করে এটাকে এখানে দিলাম। ওকে, তো এরপরে আমি এখানে লিখলাম, ধরেন একটা লিখে দিলাম যে আমার প্রথমে কি কি আছে এখানে। হোম। ঠিক আছে, তারপরে কি দিলাম এখানে, অ্যাবাউট মি। তারপরে দিলাম হলো প্রাইভেসি পলিসি। তারপরে কি দিচ্ছি এখানে, কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন। বলেন তো এগুলো দেখে দেখে আমি লিখছি না? আমার কি সবাই কথা বুঝতে পেরেছেন? তার মানে আমি গুগলকে বলতে চাচ্ছি, এই সাইট ম্যাপ দেখে দেখে তুমি এই 4টি ওয়েবসাইটে ঢুকবা। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো আসলে এভাবে লিখি না, কিন্তু আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এভাবে আর কি লেখাটাই হলো আমাদের সাইট ম্যাপ। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? ইয়েস বা নো বলেন, তাহলে বুঝবো যে সবাই ক্লিয়ার। ওকে, এখন তাহলে আমরা দেখি যে আসলে তাহলে কিভাবে লেখা হয়। সবাই কি দেখতে চান যে সাইট ম্যাপটা কিভাবে লেখা হয়?
তো গুগলের সাইট ম্যাপটা সবচেয়ে বেশি জনপ্রিয়। ঠিক আছে, যদি আমরা গুগল সাইট ম্যাপ আর কি লিখি, আমি যতটুকু দেখালাম অতটুকুই আর কি দেখা হয়। ঠিক আছে, না খুব উদ্দিন, না আমাদের এক্সাম যেটা আর কি আছে সেটাই আর কি। তো এখানে যদি আমরা যাই, তো বিল্ড এর সাবমিট এ সাইট ম্যাপ এখানেও দিতে পারি। তো আমরা এই যে দেখতে পাচ্ছি না এখানে এইটুকু, ঠিক আছে, তো এইটুকু কপি করলেই হয় আর কি। শহীদুল ইসলাম, কিছুই ঢুকছে না স্যার মাথায়। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি, কিছুই ঢুকার কিছুই নেই। তো এখানে আমাদের কি থাকবে? এখানে আমাদের এটা থাকবে। ওকে, আমাদের ওয়েবসাইটের নাম এখানে থাকবে, বুঝছেন? তারপরে ইউআরএল লক, এভাবে করে আমাদের দেখেন সব লিখে দিয়েছে। আমাদের দেখেন ওয়েবসাইটের সাথে স্ল্যাশ হোম। সিদুর ইসলাম বলেন, আর কি পারবেন না? এভাবে করে বাকিগুলো আর কি একটা একটা করে করা হয়। আমাদের শহীদুল ইসলাম ভাইয়া বলছেন মাথায় কিছু ধুচ্ছে না। আনমিউট করলাম, ভাইয়া বলেন কি ঢুকছে না? আমরা কি যেটা বললাম সেটা কি বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলেন, আমি বুঝিয়ে দিব। আমি জাস্ট এই দুইটা লাইন কপি করেছি, ঠিক আছে। তো নেক্সটটা কিভাবে কপি করতে পারি? জাস্ট সেটা কপি করব, কপি করে এন্টার দিব। এই হোমের জায়গায় কি লিখবো? এ অ্যাবাউট মি। এই হোম আছে না, এই হোম, হোমের জায়গায় আমি কি লিখলাম? এই যে এখানে আমি জাস্ট অ্যাবাউট মিটা লিখলাম। ঠিক আছে, একইভাবে আবার এই জায়গাটা আমি পেস্ট করলাম। একটু আগে কপি করলাম না এইটুকু, এটুকু কপি করেছি না, জাস্ট কপি করলাম। কোডিং কিছুই বোঝা লাগবে না, আমি কোডিং কোডিং তো বুঝাচ্ছি না। দেখেন আমি কোডিং কিছুই বুঝাচ্ছি না, আমি এখান থেকে জাস্ট পেস্ট করছি। এটা একটা জায়গা ছিল, আমি দেখানোর জন্য আর কি। এটা একটা জায়গা ছিল না, এটা একটা জায়গা ছিল না, সব আলাদা আলাদা তো। এটা একটা ছিল, এর একটা ছিল। কোডিং শুনেন, কোডিং এর সব থেকে বড় জিনিস কি জানেন? যে সবচেয়ে বেশি বড় কোডার, জানেন কে সবচেয়ে বড় কোডার? যে ভালো কপি পেস্ট করতে পারে। আমার কথা বুঝতে পেরেছেন? যে ভালো কপি পেস্ট করতে পারে। আপনি ভালো কপি পেস্ট করতে পারেন, আপনি সবচেয়ে ভালো ভালো কোডার। ওকে, এখানে কোডিং এর কিছুই নেই। পৃথিবীর সব বড় বড় কোডার সব কোড করে দিয়েছে আপনার জন্য। আপনি জাস্ট তাদেরটা কপি করবেন, কপি করে পেস্ট করবেন। ঠিক আছে, আমি বলেন আমি কি, এটা জাস্ট নর্মাল সাইট ম্যাপ। এখান থেকে আমি কপি করলাম, এই যে আমার যে আরেকটি আছে কপি করলাম, কপি করে এখানে আমি এই অ্যাবাউট যে মি আছে এখানে আমরা পেস্ট করলাম। এই যে আমি যে কাজটি করলাম, বলেন আপনি কি অন্য কারো ওয়েবসাইটের জন্য এই যে তার ওয়েবসাইটটা এখানে দিবেন, ঠিক আছে, এইটুকু জায়গায় দিবেন, এবং তার যে পেজগুলো আছে এখানে তার পেজগুলো দিয়ে দিবেন। এইটুকু কে পেস্ট করতে পারবেন না বলেন? পারবেন না? অলরেডি সবকিছু করে দিয়েছে। ঠিক আছে, পরে আমি যেভাবে দেখিয়েছি নতুন একটি এই যে এক্সএমএল ফাইল করে ওদের ফাইলে ফেলে দিবেন, শেষ। ইজি না? এই যে এক্সএমএল ফাইল যে করে ছেড়ে দিয়েছেন, ফেলে দিবেন, শেষ। এটি আপনার সাইট ম্যাপ। গুগলের সাইট ম্যাপ আপাতত সব থেকে বেটার এবং সব থেকে ইজি। ঠিক আছে,
তো এইগুলো করাই হলো আমাদের সাইট ম্যাপ করা, যেগুলো সব বাদ, এটা হলো আমাদের সাইট ম্যাপ। ওকে, সাইট ম্যাপ এভাবে থাকে, যেগুলো পেজ আর কি দিবেন, লিঙ্ক আপ করবেন, সেভাবে আপনার যাবে। আশা করি বুঝতে পেরেছি যে এটাই হলো আমাদের সাইট ম্যাপ। আরেকটি আর কি পেজ আর কি দেইনি, প্রাইভেসি পলিসি, একটা পেজ আর কি বাদ গেল। তো আমাদের এখন সবাই বুঝতে পেরেছি এটাই হলো আমাদের সাইট ম্যাপ করা হয়ে গেল। তো ইজি না বলেন? জাস্ট যেখানে আমাদের পেজ আর কি থাকবে, ওনাদের সাইট ম্যাপটা আমরা করে করে ফেলতে পারলাম, একবারে ইজি। তাদের সাইট ম্যাপও করা হয়ে গেল। এখন কথা হলো, আমরা যারা লাস্ট ক্লাসে করব তারা কিন্তু এই ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারবো না। তো আমরা আর কি কি কাজ করতে পারি? ঠিক আছে, তো আমরা যারা মোবাইলে আছি তারা তো ওয়ার্ডপ্রেস করতে পারবো না, তারা তো এখান থেকেই কাজ করবো। ব্লগস্পট, ব্লগস্পট তো সব থেকে ইজি ওয়ে একটি ওয়েবসাইট রেডি করার। এটা আমরা খুব ভালো মতো জানি। আর কোন কোন জায়গা আছে? ঠিক আছে, এটা কিন্তু ফ্রি। আমরা কি জানি? এটা তো ফ্রি। তো আপনার তো ফ্রিতে ভালো লাগছে না। তো আপনার ফ্রিও ভালো লাগছে না, আপনার এই blogspot.com-টাও ভালো লাগছে না। আপনি চাচ্ছেন নিজের একটি, নিজের নাম, ঠিক আছে, যেমন শারমিন আক্তার আপু নিজের শারমিন আক্তার ডট কম চাচ্ছেন। ঠিক আছে, শারমিন.com যাচ্ছেন। আবার চাচ্ছেন এরকম একটি ওয়েবসাইট নিজে করতে চাচ্ছেন। তো আপনার কাছে অনেক টাকা পয়সাও আছে। তো আপনি কি করবেন? আপনি আবার ওয়েবসাইটও জানেন না, মানে কোডও জানেন না। আমার আমার কথা বুঝতে পেরেছেন? আপনি কোড জানেন না, কিন্তু আপনার পকেটে টাকা আছে। ঠিক আছে, আপনার পকেটে অনেক টাকা আছে, কিন্তু শুধুমাত্র আপনি কোড জানেন না। তাহলে আপনি কি করবেন? আপনি কি আরেকজনকে হায়ার করবেন? না, হায়ার করার কি দরকার? আমি নিজে কোড জানি না বলে কি আমি হায়ার করতে হবে? না, আমাদেরকে জাস্ট একটি ওয়েবসাইটে যাওয়া লাগে। তো ওয়েবসাইটের নাম হলো, দুইটা জায়গা আছে, একটা হলো ওয়ার্ডপ্রেস আর একটা হলো উইক্স। ঠিক আছে, কি কি বললাম? একটা হলো ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস.com, যেটা আমাদের কালকে ক্লাস আছে। আর একটা হলো উইক্স। কোনটা আগে দেখতে চান বলেন? উইক্সেও টাকা লাগবে এবং ওয়ার্ডপ্রেসেও টাকা লাগবে। আগে কোনটা দেখতে চান? যারা মোবাইল ডিভাইসে আছেন, নিজের টাকা দিয়ে করতে যদি চান। ঠিক আছে, তাহলে আমরা, ওকে ভাই, সবাই বলছেন যে ওয়ার্ডপ্রেস আগে দেখবেন। ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্ডপ্রেস আগে দেখি। যে আমি, আমার পকেটে অনেক টাকা পয়সা আছে, আমি মোবাইলে ওয়ার্ডপ্রেসে কাজ করতে চাই। তাহলে আপনার যদি পকেটে টাকা থাকে, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস.com যে আছে, ওয়ার্ডপ্রেস.com-এ যাবেন। কোথায় যাবেন? ওয়ার্ডপ্রেস.com। এই ওয়ার্ডপ্রেস.com-এ আমরা কিন্তু অনেক ধরনের এখানে পাবো। ঠিক আছে, এখানে আমরা, আমাদের কোনো রকম কোড কিছুই শেখার দরকার নেই। ঠিক আছে, এবং আমরা যদি প্ল্যানস এন্ড প্রাইসিং এ যাই, দেখতে পাচ্ছি এখানে আমাকে একটি ডোমেইন ছাড়া সবকিছু আর কি দিবে। ও হ্যাঁ, ফ্রি ডোমেইনও দিবে 1 বছরের জন্য। 1 বছরের জন্য ফ্রি ডোমেইন দিবে, পরের বছরের জন্য আর কিনতে না লাগে। এবং ও ভালো কথা, ডোমেইন এবং হোস্ট সম্পর্কে সবার কি ধারণা আছে? ডোমেইনটা কি, হোস্ট কি, এগুলো কি একটু জানেন নাকি আমি একটু বুঝিয়ে দিব? সবাইকে জানেন? ওকে, তাহলে আর হোস্ট আর ডোমেইন জিনিসটা বোঝানোর দরকার নেই। তো ডোমেইন নিতে পারেন। ঠিক আছে, ডোমেন ফর 1 ইয়ার। হোস্টিং তো তারাই করবে, অর্পিনিয়াম। ওকে, হাসিনা খানম আপু জানেন না। তো ডোমেইন আর হোস্টিংটা হলো, ডোমেইন হলো .com। ঠিক আছে,
এটা হলো ডোমেইন। ঠিক আছে, এটা হলো ডোমেইন। আর হোস্টিং হলো, যেমন আমরা আপনার মোবাইল আছে না, মোবাইলের মধ্যে যে স্টোরেজটা নেন না, এটা যদি আপনি ওয়েব স্টোরেজ নেন সেটা হলো হোস্টিং। ঠিক আছে, এটা হলো আমি একবারে বাংলা ভাষায় যেভাবে আর কি বুঝাই। ঠিক আছে হাসিনা খানম আপু, ক্লিয়ার? এর থেকে আর ভাবে বোঝানোর কোনো উপায় নেই। ধরেন আপনি হাসিনা আপু, হাসিনা.com, আপনি 10 জিবির একটি ফাইল রাখবেন, তাহলে আপনি 10 জিবির একটি হোস্টিং কিনবেন। ঠিক আছে আপু, ক্লিয়ার? পরে হোস্টিং কিনে আপনি ওয়েবসাইট বানান, নাকি আপনি জাস্ট একটা ফাইল রাখেন, এটা ওদের দেখার কোনো দরকার নেই। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো দেখেন ওরা 6 জিবির হোস্টিং দিচ্ছে, 13 জিবির হোস্টিং দিচ্ছে, ফ্রি ডোমেইন ফর 1 ইয়ার। তারপরে আর কি এখানে দিচ্ছে, এগুলো হলো তাদের প্রাইসিং। আমরা এখানে লগ ইন করে নিলেই হবে। কন্টেন্ট গুগল, তো ওখানে এক্সতে করি, কন্টিনিউ। তারপর মানে অ্যাড নিউ সাইটে আর কি ক্লিক করব। তারপরে কথা হলো আমি কি টাইপের সাইট আর কি চাচ্ছি। ঠিক আছে, ধরেন আমি একটি পোর্টফোলিও সাইট যদি চাই, তাহলে এখানে পোর্টফোলিও সাইট টাইপের আর কি একটা দিতে হবে। পোর্টফোলিও সাইটে তো কোনো কিছু পাচ্ছি না। অ্যাড এ কোর্স, অ্যানাউন্সমেন্ট, বিল্ড এ অডিয়েন্স, আপলোড ভিডিও। এই যে পোর্টফোলিও, পোর্টফোলিও সাইট, নেক্সট ক্লিক করব। তারপর দেখেন পোর্টফোলিও, এখানে থিম আমাকে দেখা যাচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু ফ্রি থিম, এগুলো কিন্তু অবশ্যই ফ্রি থিম। ধরেন আমি এই যে এটা যে আছে, এটা আমি সেট করব। দেখেন আমার কিন্তু মোটামুটি ওয়েবসাইট কিন্তু করা হয়ে গেছে। ওকে, এরপর আমাকে বলবে যে কি কালার আর কি চান, এটা নাকি এটা নাকি এটা। ধরেন আমি এই কালারটা আমার ভালো লাগছে, এটা দিয়ে আমি কন্টিনিউ করব। ওকে, কন্টিনিউ করলাম। এরপরে বলেছে যে সিলেক্ট ইউর ডোমেন, তো আমি দিলাম এখানে সুদীপ। ধরেন আমি সুদীপ লিখলাম, লিখবে যে সুদীপ.com, সুদীপ ব্লগ। তো দেখেন যে এখানে আমাকে বলেছে যে আম, প্রথম বছর আমার জন্য ফ্রি, পরে থেকে আমাকে টাকা দিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে wordpress.com এর ফ্রি সিলেক্ট করলাম, দিয়ে আমি এটাকে কন্টিনিউ ক্লিক করলাম। তো আমি এখানে আপাতত স্টার্ট উইথ ফ্রি আর কি ক্লিক করলাম। ওয়েট করি, যারা মোবাইলে আছেন তারা কিন্তু করবেন এটা। ঠিক আছে, ঠিক আছে, যারা পিসি ইউজার তারাও কিন্তু পারবেন। তারপরে এখান থেকে আমার গিভ এ সাইট নেম, ধরেন এখানে সাইট নেম দিতে পারি যে সুদীপ ডিজিটাল, সুদীপ আইটি। এখানে দিতে পারি গেট এডুকেটেড উইথ মি, দিয়ে দিলাম নাম। তারপরে এখানে আমরা প্ল্যান দিতে পারি। পরে এরকম আমরা এখানে ফার্স্ট পোস্ট এগুলা সব দিয়ে আমরা এখানে লঞ্চ ইউর সাইট। দেখেন আমার সাইটটা লাইভ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা ভিউ ইউর সাইটে যদি ক্লিক করি, তো আমরা আপাতত এরকম আর কি দিয়ে দিলাম।
আমাদের সাইট কিন্তু লাইভ হয়ে গেছে, ঠিক আছে? এটা যদি আমি এখান থেকে জাস্ট কপি করি, কপি করে আমি যদি ইনকগনিটোতে আর কি দেই, তাহলে কিন্তু এটা দেখা যাবে, ঠিক আছে? কিন্তু মজার জিনিসটা কি, এনে সুন্দর মতো এটা দেখা যাবে, ওকে, যে এইটা আমরা ওয়ার্ডপ্রেস থেকে নিয়েছি, ঠিক আছে? তো এটা কোনো দিক দিয়ে আপনার একটি ইয়ের কাজ হলো না, ঠিক আছে? এটা ডিজাইন উইথ ওয়ার্ডপ্রেস আপনি যখন নতুন নতুন শুরু করছেন তার জন্য বেটার। আর যখন আপনি এটি ওয়ার্ডপ্রেস থেকে কিনবেন, তখন আপনার এইগুলো আর কি থাকবে না। ওকে, আমরা সবাই বুঝতে পেরেছি যারা মোবাইল ইউজাররা আছেন, সবাই ক্লিয়ার? এখন আমাকে আহ, যে কেউ পিসি যারা ইউজার আছেন, কেউ একজন আপনার পিসিটা শেয়ার করেন। কে শেয়ার করবেন একটু বলেন, আগে লেখেন কার পিসি আছে, পিসির অবস্থা ভালো আছে। পিসির একটু মানে ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল ওয়েবসাইট বলতে কি বোঝায়? পার্সোনাল ওয়েবসাইট বলতে বোঝায় যেটা আপনার নিজের ওয়েবসাইট। বলেন, কে নিজের ওয়েবসাইটে নিজে, কে নিজের কম্পিউটারের মধ্যে, ওকে রানু সরকার ভাইয়া না? রানু সরকার ভাইয়া কি নিজের, ঠিক আছে রানু সরকার ভাইয়া আনমিউট করেছি, তাহলে আপনার কথা আরব বলেন। স্যার। জি, তাহলে আপনার কম্পিউটার অবস্থা ভালো আছে, তাহলে আপনি ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার করেন। তাহলে আপনার ক্লাসে আমরা আগামী ক্লাসটি করবো, ঠিক আছে? তাহলে আপনার দুইটা জিনিস নামাতে হবে, অ্যাপ্রুভ করেন সবাই কিন্তু, যারা পিসিতে আছেন। আমি আশা করি বলেছিলাম দুইটা ক্লাস কিন্তু আমরা স্যার এক মোবাইলে মিনিট করতে শুধু পারবো। স্যার। জি। স্যার এক মিনিট শুধু ছেড়ে দেন স্যার। জি। জি স্যার, এখন কথা। জি, আমি যেটা বলেছিলাম, আমরা দুইটা ক্লাস শুধুমাত্র মোবাইল দিয়ে করতে পারবো না, ঠিক আছে? নিজের ওয়েবসাইট কিভাবে নিব, আপু আমি কিন্তু মাত্রই দেখালাম। এটা কিন্তু আমি, এই যে দেখেন, আহ, আমরা কালকেও বলবো নিজের ওয়েবসাইট কিভাবে নিব। আর যদি যেমন এই যে আমি একটু আগে দেখালাম, সুদীপ 834 বানান কি ভুল করেছি? হ্যাঁ, ভুল করেছি, এখানে ডট হবে। দেখেন আমি যে এখন এটা করেছি, এটাও কিন্তু একটা ওয়েবসাইটের মতোই, ঠিক আছে? কিন্তু এখানে দেখেন এই যে এরকম একটি ইয়ে আছে, এটাও কিন্তু পার্সোনাল ওয়েবসাইটের মতোই, কিন্তু পার্থক্য কি? পার্থক্য কিন্তু এখানে এই যে এগুলো আছে, এগুলো আছে, যদি আপনি ওয়ার্ডপ্রেস থেকে আর কি কিনেন তাহলে এগুলো আর কি পড়বে না, ঠিক আছে? আর যদি কোডিং পারেন তাহলে আপনি কিভাবে নিবেন সেটা আমি বলে দিব। আর যদি আপনার পিসি থাকে, হাসিনা খানম আপু, তাহলে কালকের ক্লাসটি করেন, কিভাবে নিজের ওয়েবসাইট করবেন সেটা আমি আপনাকে দেখাবো। এবং নেক্সট ক্লাসে, মানে আজকে, এখন কি কি করি সেটা করবেন, ঠিক আছে? তো কি কি করবেন, প্রথমে যাবেন হলো গুগলে, গুগলে গিয়ে লিখবেন হলো ওয়ার্ডপ্রেস ডট ডট ওআরজি, কম। ঠিক আছে? কি লিখবেন? ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, এটা লিখবেন। মামাই ছিল ওই দিন। ওয়ার্ডপ্রেস ডট ওআরজি লিখে গেট ওয়ার্ডপ্রেস এটা লিখবেন, এবং ডাউনলোড, যেটা আছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এটা আর কি ডাউনলোড করবেন। ওকে, এটা যে আছে এটা ডাউনলোড করবেন, আর দুইটা সফটওয়্যার ডাউনলোড করবেন।
সেভেন জিপ বা উইন্ডার, যেটা খুশি। আপনার কি সেভেন জিপ উইন্ডার কিছু আছে? সেভেন জিপ বা উইন্ডার একটা হলেই হলো। তো উইন্ডারটাই দিই। উইন্ডারও ইউজ করলে হবে। আনজিপ করার জন্য স্যার? হ্যাঁ, আনজিপ করার জন্য। ওইটা মনে হয় ছিল স্যার। তো যেটাই হোক, দেখি আপনার উইন্ডজাপ বা উইন্ডার। এই যে ভাইয়ার উইন্ডার মনে আছে, যে উইন্ডার আছে ওনার, তাহলে আর দরকার নেই। তো উইন্ডার নিয়ে করলেও হবে, উইনজিপ নিয়ে করলেও হবে, যেটাই হোক, মানে সেভেন জিপ করলেও হবে। আরেকটি সফটওয়্যার লাগবে, সেটি হলো XAMP। ঠিক আছে? হ্যাঁ আছে স্যার। এটাও আছে আপনার না? তো সবাই আর কি দেখেন এটি স্যার। ইনস্টল করবেন। এইটাই দেখে নেবেন। ও, ভাইয়ার যেহেতু আছে ইনস্টল করা, সবাই এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ভাইয়ার অলরেডি আছে, তাহলে তার বেটার এটা আছে কি ডাউন। স্যার? বুঝতে পারছি না আছে কি নাই। তারা এখানে XAMP লিখি, এই যে আছে। তারপরে এখনো আচ্ছা, দেখান। তো এটা আমরা ইনস্টল করব, ঠিক আছে? মানে আপনার তো অলরেডি আছে, সবাই এটা ডাউনলোড করে নেবেন উইন্ডোজের জন্য, ঠিক আছে? সবাইকে বুঝতে পেরেছেন যারা পিসিতে আছেন? তো এটা কেন করব, কি কারণে করব, এগুলো আমরা নেক্সট ক্লাসে ভালো মতো আরো ডিটেলস ভাবে বুঝবো। তো এটা আমরা কি জন্য ডাউনলোড করে নিব, কারণ কালকে নেক্সট ক্লাসে আর কি করতে করতে এটা অনেক সময় লেগে যাবে। এটা ইনস্টল দিতে অনেক সময় লাগে আর কি, তো ভাইয়ার যেহেতু অলরেডি আছে, তাহলে আর কি আর সময় লাগবে না। তো সবাই আর কি ইনস্টল করে রাখবেন, তাহলে আর কি বেটার হবে। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আপনাকে আনমিউট করে দিচ্ছি। আপনার কোনো প্রশ্ন আছে রানা সরকার ভাইয়া? না 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 স্যার। ওকে, আমি তাহলে আবার একটু মিউট চাচ্ছি। তো সবাই খুব ভালো থাকবেন, এবং যতটুকু করেছেন এক্সামটা সম্পর্কে আশা করি সবার ধারণা হয়ে গেছে। সবাই ভালো এক্সাম দিবেন, ঠিক আছে? এক্সাম আগে তো আরেকটি ক্লাস আছে। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই, গুড নাইট।